আজ ১৬ই ডিসেম্বর বিজয় দিবস। কিন্তু সত্যি কি বাঙালির জন্য বিজয় দিবস, নাকি শুধুমাত্র অফিসিয়ালি বাংলাদেশ নামে একটা দেশ গঠন হয়েছিল সেই দিন? চলুন আজকে জানবো একটা স্বাধীন রাষ্ট্রের নাগরিক হিসেবে আমরা কতটা স্বাধীন। স্বাধীনতার ৫৩ বছর। ১৯৭১ সালের কথা কোনো বাঙালি অস্বীকার করতে পারে না। দীর্ঘ ৯ মাস যুদ্ধের পর আমরা একটা ভূখণ্ড পেয়েছি, একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি। কিন্তু স্বাধীনতার ৫৩ বছর পর আজও মেলেনি সাধারণ মানুষের সামান্য বাক স্বাধীনতা, গণতন্ত্রের অন্যতম স্তম্ভ ভোটাধিকার। আজকের এই মুহূর্তে আমি একটা প্রশ্ন রেখে গেলাম, বাংলাদেশের ইতিহাসের প্রথম স্বৈরাচারের নাম কি? এর উত্তর আমি আপনাদের থেকেই জানতে চাই। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত যতগুলো দল দেশ চালিয়েছে, প্রত্যেকেই তাদের শাসন আমলে ক্ষমতার অপব্যবহার করেছে, দেশের সম্পদ লুটপাট করে শেষ করে দিয়ে গেছে। সাধারণ জনগণ কখনো তাদের বিরুদ্ধে কথা বলার চেষ্টা করলে জেলে পচে মরতে হয়েছে। সাধারণ জনগণের ওপর চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি, চাকরি দেওয়ার নামে ঘুষ নেওয়া সহ প্রত্যেকটা সেক্টরে ক্ষমতার অপব্যবহার করেছে ক্ষমতাশীলরা। স্বাধীনতার পর থেকেই দেশের মানুষ কখনোই গণতান্ত্রিক শাসন পায়নি। প্রথম স্বৈরাচার থেকে শুরু করে আজ অব্দি প্রত্যেকটা দল ক্ষমতা দখলের লড়াইয়ে ব্যস্ত। জনগণের আশা তাদের কাছে কখনোই অগ্রাধিকারের তালিকায় ছিল না। একটা স্বাধীন দেশের মূল নীতি আসলে কি হতে পারে? বাংলাদেশের সাধারণ মানুষরা আসলে কি চায়? দেশের মানুষ নিজ স্বাধীনতায় কথা বলতে পারবে, সেটা হোক ক্ষমতাশীল শাসকের বিরুদ্ধে বা পক্ষে। গণতান্ত্রিক ভোটাধিকার, সাধারণ জনগণের উপর যাতে করে চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলদারি না হয়, এই সামান্য কিছু বিষয়ই তো। কিন্তু আফসোস, এই দেশের কোনো সরকারই বলতে পারবে না তাদের সময় এইগুলো হয়নি। তারা সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করেছে। ২০২৪-এর গণ অভ্যুত্থান কি ভাবছেন ভালো বলবো? না, এখনো সময় হয়নি। এই গণ অভ্যুত্থানের পর সাময়িক সময়ের জন্য আমরা বাক স্বাধীনতা পেয়েছি, যার জন্য আজকে আমি এই ভিডিওটা তৈরি করতে পারতেছি। কিন্তু এই বাক স্বাধীনতা বেশি দিন থাকবে না। বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, তিনি কোনো নির্বাচিত সরকার নয়। তিনি দেশে একটা নির্বাচনের পরিস্থিতি তৈরি করে সুষ্ঠু নির্বাচন দিয়ে ক্ষমতা কারো হাতে তুলে দিয়ে যাবে। আমাদের দেশে মাত্র দুইটি বড় রাজনৈতিক দল, আওয়ামী লীগ, বিএনপি, বাংলাদেশ ন্যাশনাল পার্টি। ক্ষমতার পালাবদল সবসময় এই দুই দলের মধ্যেই সীমাবদ্ধ। বাংলাদেশের ইতিহাস থেকে দেখা যায়, কোনো সরকারই গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে ক্ষমতা ছাড়েনি। সবসময় আন্দোলন আর বিদ্রোহের মাধ্যমে পরিবর্তন আনতে হয়েছে। কিন্তু এই পরিবর্তনের লাভ কি? ঘুরে ফিরে তো তারাই। এদের দিয়ে দেশের মানুষ কখনোই প্রকৃত অর্থে স্বাধীনতা ভোগ করতে পারবে না। এখন দেশের মানুষের এদের বিকল্প কিছু চাই, যারা প্রকৃত অর্থে গণতান্ত্রিক মূল্যবোধকে মূল্যায়ন করবে। কথায় আছে, স্বাধীনতা অর্জনের থেকে রক্ষা করা কঠিন। আমরা স্বাধীন ভূখণ্ড পেয়েছি আজ থেকে ৫৩ বছর আগেই, কিন্তু এই ৫৩ বছরেও আমরা স্বাধীনতার আসল স্বাদ উপভোগ করতে পারিনি। যার ফলে জুলাইয়ের এই গণ অভ্যুত্থানের পর মানুষ বলতে বাধ্য হয়েছে স্বাধীনতা 2.0। জুলাইয়ের এই গণ অভ্যুত্থান তখনই সফল, যখন দেশে নতুন কোনো দেশপ্রেমী দল শাসন করবে। দেশের মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারবে, ভোটের নাম করে দুর্নীতি হবে না। আজকের এই ভূখণ্ড স্বাধীনতা দিবসে তাদের প্রতি শ্রদ্ধা জানাই, যাদের রক্তের বিনিময়ে আমরা এক স্বাধীন ভূখণ্ড পেয়েছি। আল্লাহ তাদের সকলকে শহীদি মর্যাদায় জান্নাত দান করুক। আজকের এই ভিডিওতে আমি কোনো রেফারেন্স টানিনি, আলোচনা আকারে সবকিছু বলেছি। আর এই সমস্ত বিষয় সবারই জানা। ৩২ লক্ষ মানুষ তাদের প্রাণ দিয়ে স্বাধীন দেশ দিয়ে গেলেও আজ আমরা ২০ কোটি মানুষ সেই স্বাধীনতাকে রক্ষা করতে পারছি না, শুধুমাত্র দুইটি রাজনৈতিক দলের জন্য। আমরা কি পারি না এর বিকল্প আনতে?